জাতীয় নাগরিক পার্টি থেকে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন চিকিৎসক ও রাজনীতিবিদ তাসনিম জারা। ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা আজ শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানান তিনি। এর আগে ঢাকা ৯ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হয়েছিল। তবে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে দলের ভেতর মতভেদ ও অসন্তোষের মাধ্যমেই এই সিদ্ধান্ত নিলেন তাসনিম জারা। এনসিপি সূত্র জানিয়েছে, তিনি ইতিমধ্যে দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি দলটি। ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, তার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে মানুষের সেবা করা। তবে বর্তমান বাস্তবতার কোনো দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার পথে তিনি এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী হওয়ার তার কোনো দলীয় অফিস, সাংগঠনিক কর্মী বাহিনী বা প্রশাসনিক সহায়তা থাকবে না। তার একমাত্র ভরসা সাধারণ মানুষ। এদিকে এনসিপির ভেতরে এই ইস্যুতে ক্ষোভ বিক্ষোভের খবর পাওয়া গেছে। দলটির ৩০ জন নেতা দলীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে আপত্তিকর চিঠি দেন। তাসনিম জারার পোস্টে লাইক দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ঢাকা ৯ আসন অন্তত ৪,৬৯৩ জন ভোটারের সাক্ষ্য সংগ্রহ করবে বলে জানান তাসনিম জারা। আগামীকাল থেকেই এই সাক্ষ্য সংগ্রহ শুরু করবেন তিনি এবং এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছেন। ঘটনাটি দেশের নতুন রাজনৈতিক ধারায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি সাথে আছি মোহাম্মদ ফারুক হোসেন, চ্যানেল নিউজ ক্রিয়েটিভ 365 ঢাকা।